الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله إلى آخر. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: أن النبي صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى وتبارك في شان حبيبه ومحبوبه محمد حامد محمود سراج رشيد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত আজকে নিবাইসানপুর সাহেব কিবলা রাহিমাহুল্লাহ এর ইসালে সওয়াব মাহফিলের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা উপস্থিত সুদূর বাগাবাজার থেকে আগত আলহাজ হযরত মাওলানা বদরুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি মুনতাজুল হক সাহেব হাফিজাহুল্লাহ, সুপারিনটেন্ডেন্ট কালাছড়া আলিয়া মাদ্রাসা, উপস্থিত মাই বিলাভড ইউথ সোসাইটি, আমার যুব সমাজ এবং আমার মুরব্বিয়ান এজাম। নাও আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট জেলাসনেস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সময় নষ্ট না করে আমাদের কলবের একটা অ্যান্টিবায়োটিক সম্পর্কে আপনাদের সম্মুখে আমি কথা তুলে ধরব। আল্লাহ যেন তৌফিক দেন 2-3 মিনিটের ভিতরে জুড়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন: আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেগুলা কিছু কিছু নিয়ামত দেই, ওই নিয়ামতগুলা পাওয়ার পরে অন্য মানুষ, ওই যে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দ্বারা আমি ওই মানুষকে নিয়ামত দ্বারা আমি মানুষকে যখন আমি নিয়ামত দেই, অন্য মানুষ আমার এই নিয়ামত প্রাপ্ত বান্দার নিয়ামতের দিকে দেখিয়া দেখিয়া অন্য মানুষ হিংসা করে, জেলাসনেস করে। এবারে শুনেন হিংসা সম্পর্কে সিহাসিতার বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনদের কলবের ভিতরে যখন ঈমান থাকে
ওই কলবের ভিতরে যখন হিংসা চলে যায়, হিংসার কারণে মুমিনদের ঈমান এইভাবে ধ্বংস হয়, যেভাবে আগুন লাকড়িটিকে খাইয়া খাইয়া এক প্রকার আংটা বানায়, আংটা পরে বুশিতে পরিবর্তন করে, ঠিক তেমনি ভাবে মানুষের হিংসা তার ঈমানকে খাইয়া খাইয়া একবারে বিলকুল বুশিতে পরিবর্তন করে। আমার কথার অর্থ হলো, আমার প্রিয় ভাইরা, আমার যুব সমাজ যারা আছেন, মুরব্বিয়ানে আজম যারা আছেন, যারা এডুকেটেড সমাজ আপনারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের মধ্যে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, সোসাইটির মধ্যে চলাফেরা করবেন, মানুষদের নিয়ে সব সময় সুচিন্তা করবেন, হিংসা করবেন না। হিংসার কারণে আপনার অন্তরের থেকে ঈমানের যে নূর ছিল, ঈমানের যে বাতি ছিল, ওই বাতিটি বন্ধ হয়ে যাবে, নিভিয়া যাইবে। এর জন্য মহান পরবর্তীকাল আলম রব্বুল আলামিন আমাদের গোটা সমাজকে যেন হিংসা থেকে হেফাজতে রাখে, জুড়ে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমি এই জায়গার মধ্যে আল্লাহ ওয়াস্তে যে 2 মিনিট সময় পেয়েছি নষ্ট করব না। উলামায়ে কেরাম অনেক মওজুদ আছেন, ইতিপূর্বে অনেক ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করে গিয়েছেন, আরো আসবেন ইনশাআল্লাহ। কিন্তু তার মধ্যে দিয়ে আমি চাই আপনাদেরকে ডিফারেন্ট একটি টপিকের উপরে সামান্য 2টি কথা জানাইয়া দেই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সিহাজিদ্দার হাদিস, উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত পাওয়া যায়, দুনিয়ার জমিনে আমার গোলামদের ভিতরে, আমার উম্মতদের ভিতরে হিংসা এবং ঈমান এক হইয়া থাকতে পারে না। এবারে দেখেন, সমাজের মধ্যে যদি আমার ভিতরে হিংসা থাকে, তার অর্থ হইল হাদিসের ব্যাখ্যা মোতাবেক আমার ভিতরে ঈমান নাই। আপনাদের ভিতরে যদি হিংসা থাকে, হাদিসের প্রমাণের মোতাবেক আপনার ভিতরে ঈমান নাই। এর জন্য সমাজের মধ্যে চলাফেরা করতে, সমাজের জন্য সমাজের মধ্যে চলাফেরা করতে আপনার পরিবার পরিজন আশপাশের মধ্যে যত মানুষ থাকবেন, প্রত্যেক মানুষদেরকে নিয়ে সুচিন্তা করবেন। যদি আপনি সুচিন্তা করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ অন্য মুসলমান ভাইয়ের জন্য সুচিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানের মধ্যে ঈমানের নূরগুলা বাড়াইয়া দেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আমার সময় শেষ, আমি সময় নষ্ট না করে আমি আপনাদেরকে যে 2টা হাদিস এবং যে আয়াতে কারিমা থেকে বললাম, আই রিপিট মাই লাস্ট লাইন, দয়া করে আপনারা সমাজের মধ্যে হিংসা নিয়ে চলবেন না। কারণ উম্মতে মুহাম্মদী এক ছিলেন, আজকে উম্মতে মুহাম্মদীরা ভিন্ন ভিন্ন দল নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেপারেট হতে যাচ্ছে। এই সেপারেট হওয়ার নাম হইল কিয়ামতের আলামত। আল্লাহ, তুমি আমাদেরকে হিংসা নিয়ে সেপারেট হওয়া থেকে আমাদেরকে যেন তুমি হেফাজত রাখো, জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য আপনারা সব সময় চলাফেরা করতে, বেশিরভাগ হিংসা আমার গ্রামের মধ্যে দেখা যায়। একটা পরিবারের মানুষ যদি শিক্ষিত থাকে, আরো 2টা পরিবারের মানুষ যদি অশিক্ষিত থাকেন, তাইলে শিক্ষিত মানুষের প্রায় ধারণা দেখা যায় সে নিজে শুধু তার বিবি বাচ্চা নিয়ে ডেভেলপ হইতে চায়, সে নিজে শুধু তার বিবি বাচ্চা, তার বাচ্চাদেরকে ভালো একটা স্কুলের মধ্যে এডুকেশন দিতে চায়। তার যে ছোট ভাই, একটা গরিব ভাই, ওই গরিব ভাইয়ের প্রতি সে একটাবার লক্ষ্য করে না। তাইলে আপনাদের সম্মুখে যে হাদিস পড়লাম, যদি কোনো মানুষের ভিতরে ঈমান থাকতে হয়, তার ভিতরে হিংসা দাগা দেওয়া যাবে না। আর যদি হিংসা যদি জায়গা আমরা দিয়ে থাকি, তাইলে প্রমাণ আমাদের ঈমানের মধ্যে এখন পর্যন্ত অসুবিধা আছে। মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে পাক্কা মুমিন এবং সাদিক, আমাদেরকে সত্যবাদী এবং হিংসা ছাড়িয়া দিলটিকে দুধের মতো সফেদ বানাইয়া সমাজের মধ্যে যেন চলাফেরা করতে পারে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ওলি আল্লাহ বলতে হইলে সর্বপ্রথম যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য যেটি লাগে, সেই বৈশিষ্ট্যের নাম হইল হিংসা ছাড়া। আমি বিশ্বাস করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হিংসা ছাড়িয়া নামাজ পড়া আরম্ভ করেন, দেখবেন একদিন আপনিও আল্লাহর ওলি হইয়া যাইবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।